হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস সাহা। তো সবাই কেমন আছো বলো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে জুনের 1 তারিখ আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আজ ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ ফ্রেশ হয়ে স্নান সেরে তারপর ষষ্ঠীতলা যেতে হবে পুজো দিতে, সেই জন্য আজকে তাড়াতাড়ি উঠেছি। তো এখন বাজে ওই সকাল 6:30টার মতো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর আজকে চা খাইনি, কারণ না খেয়ে যেতে হবে পুজো দিতে। তারপর এই যে বাবুর সাথে একটু খেলা করছিলাম, কারণ মা আর দিদা একটু কাজে ব্যস্ত ছিল। এখন বাবুকে নিয়ে ছাদে যাচ্ছি, আর বাবু দেখো শান্ত ছেলের মতো কোলে আছে। এখন থেকে যা বুঝতে পারি, আমার ছেলে কিন্তু এতটাও শান্ত না, ও সবসময় ছটপট ছটপট করতে থাকে। এরপরে কত কি যে দুষ্টুমি করবে। দিদা ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিচ্ছিল, এগুলোতে নিয়ে যাওয়া হবে তাই। তারপর এই যে দেখো মায়ের স্নান হয়ে গেছে, আর এই যে সমস্ত কিছু নিয়ে বসে গেছে সাজাতে। আর আগের দিন ভিডিওতে এই যে তালপাতার ঠোঙাগুলো দেখিয়েছিলাম, এইগুলোতে এই যে দেখো ফল মিষ্টি এইসব দিয়ে সাজানো হচ্ছে। এখানে 9টা রয়েছে। এবার এগুলোকে ষষ্ঠীতলায় নিয়ে গিয়ে বাচ্চাদের হাতে দেওয়া হবে। নতুন বেবি হওয়ার পরে ষষ্ঠী পুজো এই নিয়মটা করতে হয়, আর এই নিয়মটা মনে হয় সবার থাকে, তো আমার অত জানা নেই। আর তারপর এই যে দেখো আমারও স্নান করা হয়ে গেছে, আর শাড়িটাও পরে নিয়েছি। আর শাড়ি পরেছি দেখে তো বাবু আবার কান্না শুরু করে দিয়েছে। এখন যেহেতু বাবু অল্প অল্প বুঝতে শিখছে, তাই যখনই শাড়ি পরে ও দেখলে কান্না শুরু করে দেয় কোলে আসার জন্য। বাবুকে নিয়ে মা নিচে গেল, আর আমি এদিকে তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিলাম। আর সেদিন যে কি গরম, কি বলবো, এই গরমে বেশি সাজুগুজু করার কোনো মুড নেই, তাই এই যে দেখো হালকাভাবে রেডি হয়ে নিয়েছি। আর তারপর এই যে দেখো ষষ্ঠীতলা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। কাছেই ষষ্ঠীতলা, তবুও টোটো করলাম, কারণ অনেক জিনিস ছিল, সেই জন্য হেঁটে হেঁটে এই গরমে নিয়ে যাওয়া সম্ভব না। আর বাবুকে দেখো এখন আর বাইরে বেরোলে বাবু কান্না করে না, চারিদিক দেখতে দেখতে যায়। তো এই যে দেখো চুপ করে বসে আছে, আর চারিদিকে সব কিছু দেখতে দেখতে যাচ্ছে। চলে এলাম ষষ্ঠীতলা, আর দেখো কত ভিড়। সকাল সকাল এসেছি, 9টা বাজে, তবুও এত ভিড়। এই বছর বাবুর প্রথম ষষ্ঠী, তো চলো পুজোটা দিয়ে নিই। এই ষষ্ঠী পুজোটা তো হচ্ছে জামাই ষষ্ঠী, কিন্তু দেখো জামাই ছাড়াই জামাই ষষ্ঠী করতে হচ্ছে। কিছু করার নেই, কারণ আমরা ওই যে ফৌজির বউ, তাই কোন বছরের জামাই ষষ্ঠী যে একসাথে কাটাতে পারবো সেটা আমরাও জানি না। তো যাই হোক, এই যে দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর তারপর বরবাবু ভিডিও কল করলো বাবুকে দেখার জন্য, তাই আমি বাবুকে দেখাচ্ছিলাম। আর হ্যাঁ, বরবাবু খুব তাড়াতাড়ি বাড়ি আসছে, আর কয়েকটা দিন তোমরা দেখতেই পাবে। বলেছিলাম জামাই ষষ্ঠীতে আসতে, কিন্তু ছুটি পাইনি। যখন মন চাইবে বা যখনই বলবো তখন তো আর আসতে পারবে না। তো এগুলো আমাদের মেনে নিতেই হবে, কারণ ওই যে আমরা ফৌজির বউ। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর এখন যাচ্ছি বাড়ি। বলেছিলাম ষষ্ঠীতলা কাছেই, তাই ফেরার সময়টা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। যাওয়ার সময় অনেক জিনিস ছিল আর খুব ভারী হয়েছিল, তাই টোটোয় গেছিলাম। আর ফেরার পথে বাবু তো গরমে কান্না করতে শুরু করে দিয়েছিল। আমাকে দেখে বুঝতে পারছো কীরকম ঘেমেছি, এত গরম পড়ছিল সেদিন, কি বলবো। এমনিতেই গরমের সময় আমার ঘাম খুবই বেশি হয়, আর বাবুকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে আরোই ঘেমে যাচ্ছিলাম। আর সেদিন একটু বেশিই গরম ছিল। আর বাবুকে নিয়ে বাইরে বেরোলে তো একটা ছোট্ট হাত পাখা রাখি, কিন্তু ষষ্ঠীতলা যাওয়ার সময় অনেক জিনিস ছিল, তাই তখন আর নিয়ে যাওয়া হয়নি। আর বাবু কান্না করছিল, তাই খুব তাড়াহুড়োতে বেরিয়ে গেছিলাম। এই যে দেখো চলে এসেছি বাড়ি। আর তোমরা আমার আগের ভিডিওতে দেখবে, তখন আমাদের বাড়ি কমপ্লিট হয়নি, এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর তারপর খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম, আর তখন এলো একটা পার্সেল। তো এখানে কি আছে চলো তোমাদের দেখাই। তো এই যে দেখো এখানে আঞ্জির রয়েছে। তোমাদের আগে বলেছি মায়ের শরীরটা ভালো নেই, শরীরে রক্তের খুব কমতি হয়ে গেছে, তাই ডাক্তারে আঞ্জির খাওয়ার জন্য বলেছে, তাই ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। দেখ, খোলার পর আমি একটু গন্ধটা শুকে দেখছিলাম, তো কীরকম পচা পচা গন্ধ। তারপর এই যে দেখো বিকেলে একটু বাজারের দিকে গিয়েছিলাম, একটু দরকার ছিল সেই জন্য। এখন তো সন্তানের মা হয়ে গেছি, তো অনেক কিছু নিয়মকানুন এখন মানতে হয়। যেমন ধরো আজকে ষষ্ঠীতে ভাত খাওয়া যাবে না সারাদিন। আগে মায়েদের দেখতাম, এখন নিজে সেগুলো পালন করছি, তো বেশ ভালো লাগছে। আর এই যে দেখো বাইরে বেরোতে না বেরোতে ঘেমে একাকার। এই গরমে বাইরে বেরোতাম না, কিন্তু একটু এমার্জেন্সি দরকার ছিল, সেই জন্য বেরোতে হলো। আর বাবুকে দেখো, বাবু কিন্তু বাইরে বেরোলে খুবই খুশি হয়, ও খুব ভালো লাগে।
এমনিতেই রবিবার আমাদের কাটোয়া বাজার বন্ধ থাকে, তো যে কাজের জন্য গিয়েছিলাম সেটা হয়েছে। তারপর এই যে ফেরার পথে যুব মায়ের মন্দিরে একটু গেলাম, প্রণাম করে আসলাম। আর বাবুকে দেখো ঘুমিয়ে গেছে। এবারে জামাই ষষ্ঠীটা বড়বাবুকে ছাড়াই কেটে গেল। যদি বড়বাবু থাকতো আরও ভালোভাবে জমজমাটি করে জামাই ষষ্ঠীটা করা হতো। অন্যদের যখন দেখি তখন নিজেরও খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, এই যে বাড়ি চলে এসেছি। আর এই ব্যাগে কি আছে চলো তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এখানে 3টে কুর্তি আছে, একটা প্লাজো প্যান্ট আর একটা অ্যাঙ্কেল লেন্থের লেগিংস। তো এই পিঙ্ক আর ব্লু কুর্তিটা আমার জন্য, আর ওইদিকে গ্রিন কুর্তিটা আর প্লাজোটা মায়ের জন্য। তো কুর্তিগুলো কেমন হয়েছে জানিও, পরবো তখন দেখতে পাবে, আর পরে দেখালাম না। তারপর এই যে দেখো, আজকে রাত্রের ডিনার। তোমাদের আগেই বলেছি ভাত খাওয়া যাবে না আজকে, তাই মা রাত্রে লুচি ছোলার তরকারি বানিয়ে দিয়েছে। তো এই ছিল আমার জামাই ষষ্ঠী সারাটা দিন। ভালো লাগলে পাশে থেকো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।